আল্লাহর ওলিদের মাজারটা জিয়ারাত করা উত্তম কাজ। মাথাটা নিচু করে আপনি জিয়ারাত করে মাথাটা নিচু করে তার ভিতরে কটা সিস্টেম আছে, এই সিস্টেম কোনো হাদিস কোরআন ভিতরে আমরা খুঁজে না পেলে আছে, কিন্তু আমরা যদি খুঁজে না পাই যারা এই সিস্টেমে পারদর্শী তাদের কাছ থেকে আপনাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে হবে। বলতে যদি না চায় তবুও কাকতি করে শুনতে হবে। তুমি যদি এই সিস্টেমে যদি দরুদ শরীফ পাঠ করো, এই সিস্টেমে যদি কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন সিস্টেমে যদি পাঠ করা হয়, একটাবার মাথা নিচু করে থাকবে, আমার আল্লাহ ওই কবরবাসীর হাল তোমাকে দেখিয়ে দেবে। তুমি বুঝতে পারবে এই অলিটার চেহারাটা কেমন ছিল, এই আল্লাহর অলির গায়ের পোশাকটা কেমন ছিল, এই আল্লাহর অলির মেজাজটা কেমন ছিল, সব তুমি বুঝতে পারবে। আমার বিষয়টা অতটা বলার আমার অবকাশ নেই। একটাবার আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় তাম পৃথিবীর যত অলির মাজার আছে, তাম পৃথিবীতে যত পীর মাশায়েখের অলির মাজার আছে, আমি আপনার কাছে ওপেন করে বলছি, ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারটা হলো তাম পৃথিবীর যত অলি আউলিয়া আছে, বড় পীর সাহেব খাজা আজমিরি হুজুরের কথা আমি ছেড়ে দিলাম, বাদ বাকি যত অলি আউলিয়া আছে অধিকাংশ অলি তৈরি করার কারখানা হলো ফুরফুরা দরবার শরীফ। আপনার ভালো লাগে না আমাকে আপনার দাওয়াত করার প্রয়োজন নেই, ওনাকে ভালো লাগে না দাওয়াত করার প্রয়োজন নেই, কিন্তু যারা আল্লাহর অলি আছে তাদের কাছে গিয়ে যদি সোহবতে বসে তরিকা যদি মশকরা হয়, তুমি আল্লাহকে আর নবীকে সহজে পেয়ে যাবে। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা ফুরফুরা দরবার শরীফে যাই, আমরা কখনো যাওয়ার পরে মনসুর মিঠাই 2 কেজি কিনলাম, দিলকুশ 2 কেজি কিনলাম, কিছু আতর গোলাপ টুপি আর রমাল কিনে তাকবীর দিতে দিতে বাড়িতে আসলাম, আর চলে এসে আমরা বিরাট পরহেজগার দেখাই। না, এমন করার ভিতরে চুল পরিমাণ উপকার নাও থাকতে পারে। আপনি পীর মাশায়েখের অলি দরবারে যাবেন, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সেখানে আপনাকে নম্রতা ভদ্রতা দেখাতে হবে, সেখানে ইলমের গরম দেখালে চলবে না, সেখানে অর্থ টাকার গরম দেখালে চলবে না। যদি আল্লাহর অলির মাজারে বসে একদম খালেস নিয়তে যদি মোনাজাত দোয়া খায়ের করা হয়, তুমি একটা নাকে সুগন্ধিত পাবে, আর সুগন্ধ পাওয়া মানে পীর অলির ফয়েজ তোমার প্রতি শুরু হয়ে গেছে। মোনাজাত যখন শেষ হয়ে যাবে, তোমার কপালে ঘাম আসলো কিংবা গায়ে জ্বর আসা শুরু হয়ে গেল, তাহলে এখানে একশর প্রমাণ হয়ে গেল পীর অলিদের ফয়েজ তোমার প্রতি আল্লাহ কবুল করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দলে দলে মোনাজাত করি, একজন হুজুর মোনাজাত করলো আর সকলে আমিন আমিন করলাম, অবশ্যই এটা ভালো, তবে তার চাইতে আরো ভালো নিজে একা করা। কথা বোঝেননি? ওটা ভালো খারাপ বলিনি, ওটা ভালো, তবে তার চাইতে আরো ভালো নিজে একা করা। আল্লাহ কেন আমার কি চাওয়া আছে, আমার কি পাওয়া আছে, সে হয়তো সেই কথাটা বলবে না, বুঝলেন না? ভালো জিনিস। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায়, আমি আপনাকে বলছি 4 ইমামের এক ইমাম হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। আমরা নাম শুনেছি বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির আমরা নাম বললে আপনার চোখ কপালে উঠে যাবে। বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি হুজুর হায়াতে বেঁচে আছে, আর ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বিশরে হাফির দরবারে এক কোণা চুপ করে ঘাপটি মেরে বসে আছে। এখান থেকে আপনাকে বড় শিক্ষা নেওয়া দরকার। এ দেখা যায় ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বিশরে হাফি তানার দরবারে এক জায়গায় ঘাপটি মেরে বসে আছে, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির যত ভক্ত ছিল, যত মুরিদ মোতাকিন ভক্ত ছিল, যত ওনার সঙ্গের সাথে ছিল, ছাত্র ছিল, খুঁজে দেখে কোথাও পাওয়া যায় না। ইমাম আহমদ বিন হাম্বল কোথায় গেছে? এদিকে দেখা যায় আল্লাহর ওলি বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বসে আছে। ওনার সাওয়ারি অমৃতে লেখা হয়েছে, দেখা যায় আল্লাহর ওলি বান্দার কাছে, দেখা যায় এদিকে ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ যখন বসে থাকে, ওনার ছাত্ররা এসে বললেন, ও ইমাম আহমদ বিন হাম্বল,
তুমিও মান সম্মান শেষ করলে, আমাদেরও মান সম্মান শেষ করলে। ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞাসা করলো কারণ কি? তুমি যে একটা মদখোর আল্লাহর ওলি হয়েছে, তার দরবারে তোমার এত বড় আলেম তুমি বসে আছো, তোমারও মান সম্মান শেষ আর আমাদেরও মান সম্মান, কথা বলেন, শেষ। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল, বাবা আমাকে ধরলে কোরআন পাবে, আমাকে ধরলে হাদিস পাবে, আমাকে ধরলে শরিয়ত পাবে, কিন্তু আমাকে ধরলে আল্লাহ নবী পাবে না। যার কাছে আল্লাহ পাবো আর নবী পাবো, আমার ওটাই অপশান খালি ছিল। তাই যারা আল্লাহ আর নবী পেয়েছে, আমি আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ, আমি সেখানে ঘাপটি মেরে বসে আছি শুধু আল্লাহ আর নবী পাওয়ার কারণে। আর একটু জোরে হবে না দাদু ভাই? সেই কথা বলতে পারতাম, আধা ঘন্টা পয়নে 1 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শেষ ফাইনাল মেরেছি। তাহলে অত বড় আলেম, অত বড় ইমাম, তিনি বলেছে আমার কাছে আসলে কোরআন পাবে, হাদিস পাবে, শরিয়াত পাবে, কিন্তু আমার কাছে হয়তো আল্লাহও নেই, নবীও নেই, আমি হাসিল করতে পারিনি। মানে প্রত্যেকের কাছে দয়া মায়া আছে তো আল্লাহ, কিন্তু হাসিল করতে পারিনি। বিশ্বে হাফি আল্লাহ হাসিল করেছে, নবী হাসিল করেছে, তাই ওটা আমার প্রয়োজন। তাই ওনার দরবারে এসে বসে আছি আল্লাহ এবং নবী পাবার লক্ষ্যে। আর একটু প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করেন কত বড় হুজুর হয়েছে, আল্লাহ পাবে যেখানে সেখানে। জায়গা মতো যাচ্ছে নাকি? জায়গা মতো যাচ্ছে না? একটু একটু জায়গা মতো যাচ্ছে। একদম নতুন এসছে তো ভাই, 2-1 সংসার টংসার করলি তা ঠিক আছে, একেবারে কিছু বলা ঠিক না। আমরা তো আব্দুর রহমান ভাইয়ের বদলাম হয়ে যায়, ভাই তুমি কার দাউদ করেছো ভাই, সমস্যা হয়ে যাবে। আর ও ব্যাপারটা জানে, ও খুব বন্ধুবর্গ ভাই, উনি তো বড় মাপের একটা বক্তা, সারা রাজ্যে সারা জায়গায় ঘুরে ঘুরে ওয়াজ নসিহত করে। তাহলে ওনার একটা সম্মান গেলে আমারও খারাপ লাগবে। তাকবীর, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। তাহলে এতক্ষণ ধরে আমি ঘোর পেশ করে বুঝিয়ে আসলাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহর ওলির কাছে গিয়েছিলেন, তিনি আল্লাহ আর নবী হাসিল করার জন্য। এবার আমি আর আপনি হাদিস পেয়েছি, আমরা কিছু হাদিস জানিনি, কিছু ফতোয়া জানিনি, কিছু মশলা জানিনি, সব জেনেছি, সব পেয়েছি। শুধু বাকি আছে কোনটা? আল্লাহ হাসিল আর নবী হাসিল। কথা ঠিক না বেঠিক? জান্নাত পেতে গেলে আল্লাহ হাসিল করতে হবে, নবী হাসিল করতে হবে, না করলে জান্নাত পাওয়া সম্ভব নয়। যাদের 1.5 দিন হয়ে গেছে বাবাজি, চিন্তা করে দেখো এখন আমাদের চেহারাটা কোন অঙ্গে যাবে, কোন জায়গা যাবে। যাদের বয়স 1 দিন হয়ে গেছে আর 1 দিন বাকি আছে, তারাও চিন্তা করো যে আমার শেষ পরিণতি কোন জায়গায় যাবে, কোন জায়গা যাবে, কোন জায়গা যাবে। তাই আমরা নবীর নাম শুনে একটু চুমু খাই না? আমরা হয়তো এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি যে চুমু খাইনি, এটা আমাদের দুর্বলতা, আমাদের গাফিলাতি। কিন্তু চুমু খাওয়ার পক্ষে না বিপক্ষে? পক্ষে। যদি নতুন বিবাহ করে আর যদি 2 বছর 2.5 বছরের শালাবাবু যদি ওই বাড়িতে থাকে, মানে স্ত্রীর ভাই, ওই শালাবাবু 2 থেকে 2.5 বছর বয়স, শালাবাবুকে যদি চুম্বন দেওয়া হয় আর শাশুড়ি মা যদি পর্দার আড়াল দিয়ে দেখতে পায়, খুশি হবে না রাগান্বিত হবে? নবীকে যদি চুম্বন খাই, নবীর নামে যদি চুম্বন খাই, দেখছে কে? আল্লাহ খুশি হবে না রাগান্বিত হবে? খুশি হবে। তাই আমরা নবীর নাম শুনে চুম্বন খাই, চোখে মুখে লাগাই। নবী বলেছে মান আতানি, যারা আমাকে ইত্তেবা করলো, ফাকাদ আতাল্লাহ, তারা তো আল্লাহর ইত্তেবাই করে নিল। সুবহানাল্লাহ। খুব সাবধান। আসলে আমাদের ওয়াজ নসিহত হয়েছে প্রতিযোগিতামূলক। সমাজের মানুষের অন্তত আল্লাহ হাতে তুলে, আল্লাহকে পাওয়ার জন্য একটা কাগজ দেবো, নবীকে পাওয়ার জন্য কাগজ দেবো, এইটা আমাদের কম। যার কারণে আমাদের ভিতরে ইসলাম থাকবে, হয়তো শেষ সময় ঈমান পাবে না।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বিষয়টা আপনার কাছে একটা বার বলবো, খুব ঠান্ডা মাথায় বসতে হবে, আগিয়ে চলে যাওয়া যাক। ও বাপজির, আমি আল্লাহর ওলিদের কথা বলছিলাম। যদি আল্লাহর ওলিদের কথা বলি অনেক বিষয়টা লম্বা হয়ে যাবে। আমি আপনার কাছে এবার শেষ সময় এসেছি। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আশাইকু ফি কওমিহি কান্নাবিয়্যু ফি উম্মতি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, আশাইকু ফি কওমিহি কান্নাবিয়্যু ফি উম্মতি। ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, কান্নাবিয়্যু ফি উম্মতি, আমি নবী দুনিয়ার জমিনে হায়াতে আছি। কোন ব্যক্তি যদি অসুবিধা হয়, সমস্যা হয়, আমার দরবারে চলে আসবে। কোনটা ভালো আর কোনটা কালো আমি তাদের রাস্তাটা দেখিয়ে দেব। নবী আমার পরে বললেন, আশাইকু ফি কওমিহি, ওই জামানা যত শায়েখ ওলি আউলিয়া থাকবে, ওদের কওম, ওদের দল, ওদের গোত্রে মানুষ যখন হাজির হয়ে যাবে, তারাও কোনটা ভালো রাস্তা আর কোনটা খারাপ রাস্তা দেখিয়ে দেবে। তারাও সেই পথে চলবে, সেই পথে চলবে। তাই আল্লাহ নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি তোমাদের কাছে হাক্কানি আলেমা শায়েখ রেখে গেলাম। তাদের দিকে তাকিয়ে তাদের কথাটা শ্রবণ করলে তারা যে পথটা দেখিয়ে দেবে, ওই পথটা তুমি যদি হাঁটাহাঁটি করা হয়, তুমি আল্লাহ পাবে আর নবী পাবে, আল্লাহ পাবে আর নবী পাবে। আমি আপনার কাছে একটা বার বলছি, আজ থেকে যদি 100 বছর পিছিয়ে যাওয়া হয়, অধিকাংশ যারা ওলিয়া উলিয়া ছিল, অধিকাংশ যারা নামাজি মুসাল্লি ছিল, আমাদের মতো এত সুন্দর জামা তারা পায়নি, আমাদের মতো এত সুন্দর টুপি তারা পায়নি, আমাদের মতো এত সুন্দর পোশাক তারা পায়নি। কোন রকমে পরনের কাপড়, একটা মাথায় রুমাল, পাগড়ি, ওন্না কিংবা একটা চাদর গায়ে দিয়ে রাতকে রাত দিনকে দিন তারা ইবাদত গুজারি করে তারা আল্লাহ পেয়েছে আর নবী পেয়েছে। কিন্তু আমাদের ভিতরে সব আছে, আল্লাহ আর নবীকে আমরা পাইনি, এটাই আমাদের দুর্বলতা। একটাবার আগিয়ে যাওয়া যায়। 2024 সাল পড়েছে, আমরা কলেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह के सिवा कोई इबादत के लायक नहीं है। हजरत मोहम्मद सल्लल्लाहु खुदा ताला का भेजा ओ पैगंबर है। তাহলে কলেমা শরীফ, যে কলেমা তামাম পৃথিবীর ঈসা, মুসা, দাউদ, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, তামাম পৃথিবীর কোটি কোটি নবী রাসূলরা পড়েছে, যে কলেমা ফেরেশতারা পড়ে, যে কলেমা তামাম পৃথিবীর নবীর উম্মতরা জানে, যে কলেমা তামাম পৃথিবীব্যাপী যত আল্লাহর মাহবুব বান্দা বান্দি তারাও এই কলেমার কথাটা শুনেছে। জান্নাতের ভিতরে এই কলেমা শরীফ লেখা। কিন্তু 2024 সালে নতুন করে জান্নাতি দল, নতুন করে কিছু শহীদ দল বার হয়েছে। তারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলা হয়, এটা হবে শিরিক, এটা বলা যাবে না। তাই 2024 সালে ওরা একটা কলেমা শরীফ তৈরি করেছে। কলেমাটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে ফাঁকা করে দিয়েছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, নবী আদম আলাইহিস সালাম তিনিও জান্নাতের ভিতরে আমার নবীর নামটা সরিয়েছিল বলে আল্লাহ তাকে নাড়ি পচিয়ে আর পচা নাড়ি থেকে গন্ধম গাছ ফল তৈরি করে আল্লাহ তাকে খাবিয়ে জান্নাত থেকে ঘাড় ধরে বার করে দিয়েছে। আবার সেই নবীর ওসিলায় বসিরাট হুজুর মিলাদে মুস্তাফা কিতাবে বলেছে 350 কিংবা 360 বছর পরে আবার সেই নবীর ওসিলায় কান্নাকাটি আমার আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। নবী আদম আলাইহিস সালাম তিনিও আমার নবীর বরকতে আমার আল্লাহ তার কান্নাকাটিকে আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। নবী মুসা আলাইহিস সালাম ওনার উম্মত আবুল হারেসা আমার নবীর নামটা সরিয়ে দেওয়ার কারণে আল্লাহ তাকে গোসাপে রূপে রূপান্তরিত করেছে। তাহলে এ সমাজের যারা হুজুর আছে, যারা বড় বড় কিলকল দেখা যায় লেকচারওয়ালা আছে, বড় বড় যারা ধর্মগুরু আছে, তারা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, এখানে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে হবে। তাহলে ভাবতে হবে পৃথিবীর জমিনে ইসলাম থাকবে, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে, ওদের ভিতরে কিন্তু ঈমান পাওয়া যাবে না। কোরআন শরীফের সূরা হলো 114টা সূরা, ওরা বলেছে কোরআনের সূরা হলো 112টা, তার ভিতরে সূরা ফাতিহা ওরা
বলছে সূরা ফাতিহা কোরআনের কোনো সূরা নয়, এটা হলো অন্য, এটা কোরআনের কোনো আয়াত নয়। তাহলে ভাবতে হবে নকল কোরআন শরীফও তৈরি করা ওরা শুরু করেছে। তাহলে কোরআনও পরিবর্তন করেছে, বুখারী শরীফটার নাম দিয়ে পরিবর্তন করে সহিহ বুখারী বলে ওলা চালিয়ে দিয়েছে। ওরা কলেমা শরীফকে পরিবর্তন করেছে, নবীর নামটা সরিয়ে দিয়েছে। আমরা তওবা শরীফ পাঠ করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওরা আবার তওবা শরীফটা ডিজাইন করেছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া তুবু ইলাইহি, এতটুকু বলে শেষ করে দিয়েছে। তাই নবী আমার আফসোস করে বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। তামাম পৃথিবীর শহরে নগরে, পাড়ায় পাড়া, গ্রামে গঞ্জে, খানকা, ঈদগাহ, মুক্ত মসজিদ, মাদ্রাসায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে দেখতে পাওয়া যাবে ইসমু, তোমার নাম কি মুসলমান। ওরা যেখানে ঘুমাবে, আল্লাহর ঘর মদিনা শরীফ, ওখানে ক্যালেন্ডারে ঝুলছে, দেখতে পাওয়া যাবে এটা মুসলমানের বাচ্চার ঘর। ওরা যখন গাড়ি চালায়, আল্লাহর নাম নবীর নামের কলেমা ঝুলছে, দেখতে পাওয়া যাবে ওরা মুসলমানের বাচ্চার গাড়ি। ওরা দর্জি কাজ করে কিংবা ব্যাগের কাজ করে, সেখানে ইসলামিক ক্যালেন্ডার ঝুলছে, দেখতে পাওয়া যাবে ওরা মুসলমান। নবী বললেন ইসমু, তবে ওরা নামে মুসলমান থাকবে, আদৌ কিন্তু ওদের ভিতরে ঈমান পাওয়া যাবে না। তাহলে আল্লাহ নবী বলেছে সে জামানায়, আখরি জামানায় দাজ্জালুনা কাযাবুন, কিছু দাজ্জাল আর কাযাব আলেম মুফতি হুজুর তারা বার হবে। তারা এমন এমন কথাবার্তা বলবে, বিমালাম তাসমাউ, যা তোমরা কখনো এমন কথা শোনোনি, ও আনতুম ওয়ালা আবাউকুম, যা এমন কথা তোমার মুরব্বীরা যারা কবরে চলে গেছে এমন কথা শুনে তারা কবরে যায়নি। আল্লাহ নবী পরে বললেন, আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নি, তবে আমি রাসূল ওদের কেউ হব না, ওরা আমার কেউ হবে না। তাহলে কোরআন শরীফের সূরা হলো 114টা, ওরা বলেছে 112টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তওবা শরীফটাও কেটে বাদ দিয়েছে, নামাজেরটাও পরিবর্তন করে ফেলেছে। তাহলে পৃথিবীতে ইসলাম রকেটের পেনা ছুটছে, কিন্তু মানুষের কাছে ইসলাম পৌঁছাচ্ছে, কিন্তু মানুষের কাছে ঈমান পৌঁছায় না। ফের বলছি, ইসলাম আলাদা আর ঈমান আলাদা। আগে নামাজ না আগে কলেমা? বড় ভাই, আগে কলেমা ঈমান আনতে হয়, তারপরে নামাজ হয়। তাহলে কলেমা শরীফ পড়ার পরে নামাজ, রোজা এবং টাকা অনুপাতে, হজ টাকা অনুপাতে যাকাত ফিতরা, কিন্তু প্রথমে হবে কি? কলেমা শরীফ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আচ্ছা, এই কলেমা পড়লে কি কোনো ব্যক্তিকে মুসলমান ঈমানদার বলা যাবে? এই কলেমা যদি পড়ে যদি ঈমানদার হওয়া যায়, ছোট্ট করে একটা কথা বলি, তাহলে ইবলিস ফারেস্তাদের শিক্ষক ছিল। আসজুদু লিল্লাহ, আল্লাহ নামে বহু কোটি কোটি বছর ধরে সেজদা দিয়েছে, এবং ইবলিস আল্লাহ বিশ্বাস করে, এবং ইবলিস পরকালকেও বিশ্বাস করে, জাহান্নামকে ভয় করে। কিন্তু ইবলিসের কাছে আল্লাহর সব কিছু সম্পদের ইবাদত করার মতন করেছিল, কিন্তু মান্যতা দিল না নবী আদম আলাইহিস সালামের সেজদা। তাহলে সব মেনেছে, মানল না কাকে? নবী আদম আলাইহিস সালামকে। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলতে হবে, মুহাম্মাদটা কেটে বাদ দিতে হবে, তাহলে এই ব্যক্তি যদি জান্নাতে যায়, তাহলে ইবলিস কি দোষ করেছে? ওগেও তো জান্নাত দেওয়া, ঠিক না বেঠিক? জান্নাত দেওয়া দরকার। যদি বলো না আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে, তাহলে আর একটা অপশন বলতে হয়। ওই যে আবু জাহেল কাবায় হাত দিয়ে বলতেন, কাবার মালিক তুমি একটু ভালো করে দেখো, আমি একটু সিরিয়া ব্যবসায় যাচ্ছি, যেন লাভটা যেন বেশি হয়। এখন কাবার মালিককে ও আল্লাহ মানে। ফেরাউন তিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, সবচাইতে বড় খোদা হলাম আল্লাহ আমি। আল্লাহ বলছে কি রে, ব্যাপারটা কি? আল্লাহ দুনিয়াতে খোদাগিরি করতে, পরকালে আমার যেরকম মাছ চালাবে সহ্য করব, কিন্তু দুনিয়াতে আমি একটু খোদা হতে যাচ্ছি। সে কিন্তু আল্লাহকে মানে, কিন্তু দুনিয়ার মানুষের কাছে ধোকা দিয়ে খোদা দাবি করেছে। তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ফেরাউনের জান্নাত দেওয়া দরকার। তাই পৃথিবীতে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া হয়, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় করানো হয়। আর একটা লজিক বলি, ওয়াজ করার সময় বেশিরভাগ
কোরআন দিয়ে ওয়াজ করা হয়। ওই নামাজের কথা বললাম না, যে নামাজ কি দিয়ে হয়? হুজুর ওয়াজ করেছে যে নামাজ কোরআন ছাড়া নামাজ হবে না। আর আমি প্রমাণ দিলাম, কোরআন যদি 2% থাকে আর হাদিসের পার্সেন্ট হলো 8%। না, কোরআন কমপক্ষে 3 আয়াত পড়লে নামাজ হবে, কিন্তু হাদিসের যে দোয়াগুলো আছে তাই অজিবগুলো, তার ভিতরে 1-2 অক্ষর বাদ দিলে নামাজ হবে না। বিষয়টা বলেছিলাম। এবার চলেন, কোরআন দিয়ে ওয়াজ করাটা সহজ না হাদিস দিয়ে ওয়াজ করাটা সহজ? বড় ভাই কিছু বলে না। এবার একটু বুঝিয়ে দেই। আপনার মেয়ে কোরআন পড়তে পারে তো 3-4 মাস সময় দিলে ইমাম সাহেব হুজুর কোরআন শিক্ষা দেয় না? দেয় না? কোরআন শিক্ষা সহজ, 3 মাসে কোরআন শেখা যায়। কিন্তু হাদিস শিখতে গেলে কমপক্ষে 13 বছর, এখন মাদ্রাসার সিস্টেম আরো সহজ করে দিয়েছে, 8 বছর, এতটা কম বেশি সময় যায়। কিন্তু কোরআন শিখতে গেলে কত বছর সময় যায়? 3 থেকে 4 মাস। আর হাদিস শিখতে গেলে 8 থেকে 13 বছর। কি হবে এবার? আজকের এই একটা সপ্তাহ বসে বসে আমি কটা পারা পৃষ্ঠার মুখস্থ করলাম। একটা সপ্তাহে আমি 10টা করেছি, পরের সপ্তাহে 10টা, হলো কটা? 20টা পারা পৃষ্ঠার ছাপা লাইন। তার 4টে সপ্তাহ মিলিয়ে 1 মাস আমার 40টা মুখস্থ হয়েছে। ছেলেরা কোরআন পড়তে পারে না, আর আমি পারা পৃষ্ঠা লাইন বলবো, আরবিতে ওসব বুঝতে পারে বলে মনে হয়। তখন বলবে আমার হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেছে। হ্যাঁ, তোমার হুজুর ভ্যালিগুডের পানি দিয়েছে, রোগীও মারবে না, রোগও সারবে না। তোমার হুজুরের কাছে সব ওয়াজ আছে, নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ। এই যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যেমন কেটে দিয়ে হাতে ধরিয়ে দিয়েছে, তোমার হুজুরও কোরআন দিয়েছে, কোরআন দিয়েছে, তারপরে নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, জাকাত দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে তোমাকে ভুলিয়ে রেখেছে। কথা বুঝতে পারেননি? ভুলিয়ে রেখেছে। তোমার হুজুর যে কি সর্বনাশ করেছে এই ব্যাপারটা বুঝতে পারতো না। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চাই, খুব ভালো করে বুঝতে হবে। আমার বিষয়টা হলো তরিকত সম্পর্কে বলছিলাম, আমার বিষয়টা আধ্যাত্মিক সম্পর্কে ছিল। আমার বিষয়টা ছিল বসিরার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির আমরা যারা মুরিদ কিভাবে বাঁচবো, কিভাবে আল্লাহ হাসিল করব, আর কিভাবে নবী হাসিল করব, এই বিষয়টা নেই আমি আপনাদের কাছে এত কিছু বলছিলাম। তবে একটা কথা আমি আপনাকে বলি, আগিয়ে চলে যাওয়া যাক। উত্তর পাড়ার ইমাম সাহেব, উনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে दोनों हाथ उठाकर दुआ मांगी, हाथ बहुत ज्यादा ना उठा, यानी कंधों से ऊंची ना करो, दुआ जा फारेगो कर दोनों हाथ मुंह पर फिर लो। उत्तर पाड़ार इमाम साहेब তিনি নামাজ পড়ার পরে দুটো হাত তুলে হাজার দোয়া চেয়েছে, আর হাজার দোয়া চাওয়ার পর মোনাজাত যখন শেষ করবে দোনো হাত মুহ পার ফিরল। দুটো হাত যখন মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসবে, ইমাম সাহেব হুজুর বলছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিন্তু মাঝের পাড়ার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লাম। মাঝের পাড়ার ইমাম সাহেব হুজুর মোনাজাতের শেষে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চুম্বন খেয়ে মোনাজাতটা শেষ করলো। কিন্তু আপনাদের উত্তর বাঙ্গুয়াটি এই জায়গা মসজিদে নামাজ পড়ে দেখলাম ইমাম সাহেব হুজুর ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাত করার পরে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নামাজটা শেষ করেছে, মোনাজাতটা শেষ করলো। চলো এবার নবীর কাছে বিচার দেবো, পৃথিবীর কোনো হুজুরের কাছে দেব না, আল্লাহর নবীর কাছে একটা বার বিচার দেওয়া যাক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উত্তর পাড়ার ইমাম সাহেব একরকম মোনাজাত করলো, মাঝের পাড়ার ইমাম সাহেব একরকম মোনাজাত করলো, কিন্তু আমাদের পাড়ার ইমাম সাহেব আর এক রকম মোনাজাত করলো। কেউ বললো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ বললো মোনাজাতের শেষে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, কেউ বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তসবিহ? তো সবই তসবিহ আল্লাহর। ও নবী একটা বার জবাব দিয়ে বলো কোন তসবিহ আল্লাহর কাছে দামি? আমার দয়ার নবী জবাব দিয়ে বললেন আফদালুল ইবাদাত ইবাদাতি সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। হুজুর নামাজ নিয়েছে 5 ওয়াক্ত। আল্লাহ নবী পরে বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন। হুজুর বারবার কোরআন পড়ে, হুজুর তেলাওয়াতটা বড় নিয়েছে। আল্লাহ নবী এবার জবাব দিয়ে বললেন আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী বলেছে বড় ইবাদত, হুজুর বড় ইবাদতের ওয়াজ করলো। নবী বলেছে বড় তেলাওয়াত কোরআন, হুজুর কোরআন দিয়ে ওয়াজ করলো। নবী বলেছে বড় জিকির হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুজুর তখন ওই
জিকিরের অস্তা বন্ধ করে দিল। তাহলে এই হারামখোর মৌলী সাহেবকে মুনাফিক বলতে কি আমার 1 সেকেন্ড সময় যায়? শত শত ব্যক্তিকে আমি ধরিয়ে দিতে পারি। ওরা আবার বক্তব্য দিতে দিতে বলে, বাবা কোরআন যদি তোমরা না পাকড়াতে পারো তোমরা নাজাত পাবে না। আমি 3 সেকেন্ডে দলিলটাকে ভস্ম করে দিচ্ছি, শোনো। ছোট্ট করে বলি, নবী দুনিয়াতে এসেছে অনেক বছর পর। গুহায় রসুল ছিল, জিবরিল আমির পাঁজা করে ধরে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক কোরআনের 5 আয়াত নাজিল হয়েছিল। তাহলে নবী দুনিয়াতে এসেছে আর কোরআন নাজিল হয়েছে, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে না যায়নি? গেছে তো। তাহলে ওই মাঝখানে যারা বৃদ্ধা বয়সে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মারা গেছে, তারা কি কোরআন পেয়েছিল? কোরআন পায়নি। এখন পেয়েছিল কাকে? নবীকে। এবার বলেন জান্নাতি না জাহান্নামী? ভাই আমার বক্তব্য লাইন আপনার কাছে হয়তো পরিষ্কার নাও হতে পারে, ফের বলছি আমি গোড়াই আমি পীর মাশায়েখকে মানি, পীর মাশায়েখের কথা বলি। শুধু পীর মাশায়েখ না, নবী আর পীর মাশায়েখকে মানি, এই কথাটা আজীবন বলি। কেনাকাটা ব্যক্তিগত নিতে পারো নাও নিতে পারো, কিন্তু বলবো আমি, তবে আপনার কথা শুনে বন্ধ করবো না। কথাটা বুঝতে পারছো না কি বলেছি? এটাই শেষ কথা। তাহলে নবী দুনিয়াতে এসেছে আর নবী প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছে, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে, তখন কোরআন নাজিল হলো না। তাহলে যারা মৃত্যুবরণ করেছে নবীর হাতে কলেমা পড়ে, এখন জান্নাতি না জাহান্নামী? তারা কোরআন পেয়েছে। পেয়েছে কোনটা? নবী। মাশাআল্লাহ। নবী ফের বলছে নবী দুনিয়াতে এসেছে, সিদরাতুল মুনতাহা আরশে আজিমে গেছে, আল্লাহ নবীর কাছে নামাজ দিয়েছে। তাহলে দুনিয়াতে এসেছে আর মিরাজে গেছে, এর মাঝখানে অনেক বছর কেটে গেছে না? তখন নামাজ ছিল না। তাহলে ওর মাঝখানে যারা নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মারা গেছে, তারা নামাজ পায়নি, কোরআন পায়নি, জান্নাতি না জাহান্নামী? আর যে হুজুর বলে কোরআন আর নামাজ না হলে তুমি জান্নাত পাবে না, তাহলে ভাবতে হবে 1 কোলকে গাঁজার খায়নি, 2-4 কোলকে গাঁজা খেয়েছে। আরে কোরআন আর নামাজটা এটা হলো আল্লাহর নিয়ামত, এটাই হলো পানি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো, এটাই হলো ঈমান। যাদের কাছে কোরআন আর হাদিস, কোরআন আর নামাজ কিছু নাও থাকতে পারে, তাদেরকে কাফের বলা যাবে না। কিন্তু কোন হুজুরের কাছে নবী না থাকলে তাকে কাফের বলতে হবে, ঠিক না বে ঠিক? ওই জন্য পৃথিবীতে ইসলাম র্যাম ঘুরছে, কিন্তু লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। ওসব মালেরা নামে মুসলমান আধার কার্ডে, কিন্তু একটাও ভিতরে ঈমান নেই। হুজুরের পিছনে নামাজ পড়বে, যে হুজুর পিছনে নামাজ পড়বে, ও হুজুরের পিছনে নামাজ পড়বে, হিসাব করে দেখো সেও সমস্যা। ফের বলছে চায়ের দোকানে যদি বেশি কথা বলি বলে হুজুর বক বক করে বকে, আর যদি কম কথা বলি হুজুর অহংকার, 1 রাতে 15,000 টাকা নিয়েছে। যাওয়া কোন দিকে? যদি গাড়ি জোরে ছেড়ে ওয়াশ করতে যাই, বলছে বাগনটা একটা জলসা পেয়েছে, আব্দুর রহমান ভাইয়ের বাড়িকে খুব খাওয়া খাবে। যদি আবার যখন যাই আস্তে আস্তে যাই, বলছে হুজুর হদ্দ খাওয়া খেয়েছে, মাল নড়তে পারে না। যাওয়া কোন দিকে? কোন দিকে যাবে? ফের কথাটা খেয়াল করি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তোমার নিয়ে ভাবো, তুমি আল্লাহকে চিনে ফেলবে। সুবহানাল্লাহ। ও 1000 লোকের চিন্তা তোমার করার দরকার নেই। কোরআন বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো। তোমার পরিবার আহলে পরিবারকে বাঁচাও, নাজাত প্রাপ্ত হয়ে গেল। ও সবার মাথায় কাপড় পড়ে গেছে, কাপড় তুলে দেওয়ার সময় নেই। কেন? তার পরিবারের সদস্য আছে, তার দায়িত্বটা তোমার দায়িত্ব না। তোমার পরিবারটা তুমি বাঁচাও। আল্লাহ আল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি বড়বাবু? কেউ বলবে না, এমন করে কেউ বলবে না। আর এরকম বললে দাউদ হবে না, বুঝেন না? দাউদ হবে না। সমস্যা এটা। ভ্যালিগুডের পানি দেওয়া হবে, রোগীও মরবে না, রোগও সারবে না, শুধু বোতল মাল বিক্রি হবে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় বসতে হবে। তাহলে ইমাম সাহেব হুজুর কলেমা শরীফটা বাদ দিয়েছে। এলাকায় যদি কোনো মুসল্লি আল্লাহর ওলিদের মহব্বত করেনেওয়ালা থাকে, নবীর প্রেমিক যদি থাকে, মসজিদের সেক্রেটারি বলবে, ও ইমাম সাহেব ভাই, তুমি যে বেরহমাতে কা পড়ো ভালো, তুমি যে আলহামদুলিল্লাহ পড়ো ভালো, তবে একটু কলেমা পড়ো। এই এলাকার ছেলেরা এরা বসিরহাট হুজুরের ভক্ত, এই এলাকার ছেলেরা দাদা পীরের ভক্ত,
পারতো, তুমি কি একটু কলেমা পড়তে পারো না? ইমাম সাহেব বলল ঠিক আছে পড়বো। আগামী ফজর থেকে ইমাম সাহেব 30 বছর ইমামতি করেছে, বেরহমাতিকা আর আলহামদুলিল্লাহ বলে চালিয়েছে। এবার ইমাম সাহেব মোনাজাতে শেষে কলেমা শরীফ পড়বে। এবার ইমাম সাহেব ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে হাজার হাজার দোয়া কান্নাকাটি করার পর ইমাম সাহেব দোয়া করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় মসজিদের টোটাল কারেন্ট চলে গেছে। তাহলে যে ইমাম সাহেবের কণ্ঠ এতক্ষণ জোরে চলছিল, লা ইলাহা ইল্লাল্লাহ কণ্ঠ ছিল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সময় টোটাল কণ্ঠটা নিস্তব্ধ হয়ে গেছে, আমি বলছি ওই ইমাম সাহেবরাই হলো হারামখোর মুনাফিক।